আসসালামু আলাইকুম। চাকরি পরীক্ষার জন্য লসাগু গসাগু একটি গুরুত্বপূর্ণ পার্ট। তো চাকরি পরীক্ষায় লসাগু গসাগু থেকে যে ধরনের অঙ্ক পরীক্ষায় বেশি বেশি এসে থাকে এরকম আমরা সমাধান করব। সমাধানে এসএ স্টাডি কেয়ার। ১ নম্বর প্রশ্ন, ১৫ ও ২৫ এর গসাগু কত? তো প্রথমে এই গসাগু সম্পর্কে আমরা একটু বেসিক ধারণা নেব। তো গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গসাগু নির্ণয় করা যায় একাধিক পদ্ধতিতে। আমরা বেসিক যে পদ্ধতিতে বের করা হয় গুণনীয়ক বের করে সেটা দিয়ে আগে করব। প্রথমে ১৫ গুণনীয়ক বের করব। গুণনীয়ক আসলে কি? গুণনীয়ক হচ্ছে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় সেগুলোকেই বলা হয় ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে ১৫ একটি সংখ্যা, এই সংখ্যাকে আমরা কি কি দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পারবো? তাহলে ১৫কে আমরা ১ দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, ৩ দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে, ৫ দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে এবং ১৫ দিয়ে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হবে। এই ১৫কে যে সংখ্যা দিয়ে ১, ৩, ৫ এবং ১৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, ১, ৩, ৫, ১৫ই হবে ১৫ এর গুণনীয়ক। ঠিক একইভাবে আমরা ২৫ এর গুণনীয়কগুলো বের করব। ২৫ এর গুণনীয়ক হবে ১, ৫ এবং ২৫, এই তিনটি। তাহলে আমরা গুণনীয়কগুলো বের করছি। এরপর হলো সাধারণ। সাধারণ মানে কমন, যেটা দুটোতেই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ১ ১৫ গুণনীয়ক, ২৫ গুণনীয়ক। তারপরে আছে হচ্ছে ৫, যেটা ১৫ গুণনীয়ক এবং ২৫ গুণনীয়ক। তারপরে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে হলো বড়। এই দুটো কমন গুণনীয়কের মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হলো ৫। তার মানে ১৫ এবং ২৫ এর গসাগু হবে ৫। তো এটা গেল হচ্ছে গুণনীয়ক বের করে গসাগু নির্ণয়ের পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে মৌলিক উৎপাদক পদ্ধতি। সেটা হচ্ছে ১৫ এবং ২৫কে আমরা এভাবে ভেঙে নেব। এমন একটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করব যেটাতে দুটোকেই ভাগ করা যায়। তাহলে এখানে ৫ নিতে পারি, ৫ দিয়ে আমরা ৩ হবে, এখানে ৫ ৫ ২৫। পরবর্তীতে দেখব আর কোনো সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করা যায় কিনা। যদি না যায় তাহলে এই ৫ই হবে এই দুটি সংখ্যার গসাগু। তার মানে ১৫ এবং ২৫ এর গসাগু হচ্ছে ৫। ফাইনালি বড় বড় অঙ্কগুলোর দ্রুত গসাগু বের করার জন্য যে পদ্ধতি প্রয়োগ করব সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। এখানে ১৫ দিয়ে আমরা ২৫কে ভাগ করব। তাহলে একবার যাবে, একবার গেলে ১৫ হবে। তাহলে ২৫ থেকে ১৫ গেলে ১০। এই ১০ যেটা ভাগশেষ থাকবে সেটা দিয়ে পূর্ববর্তী ভাজককে আবারও ভাগ করব যতক্ষণ না নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। তাহলে আমরা পূর্ববর্তী ভাজক ছিল ১৫, ১০ দিয়ে আবার ওই ১৫কে ভাগ করব। তো একবার যাবে, ১০ হবে, এখানে থাকবে ৫। তো যেহেতু ভাগশেষ ৫, আবারও পূর্ববর্তী ভাজক আছে ১০, এই ১০কে আমরা ভাগ করব ৫ দিয়ে। ১০ এক ৫ দিয়ে ২ হবে, ৫ দুগুণে ১০। যখন মিলে যাবে তখন যে ভাজকটি থাকবে ওই ভাজকটি হবে ওই দুটি সংখ্যার গসাগু। আমরা এক্ষেত্রেও কিন্তু গসাগু আমরা ৫ পাইলাম। তার মানে ১৫ এবং ২৫ এর গসাগু আমরা তিনটি পদ্ধতিতে নির্ণয় করলাম। ১৫ এবং ২৫ এর গসাগু হলো ৫। তো গসাগুর অঙ্কগুলো দ্রুত করার জন্য ভাগ পদ্ধতি অথবা মৌলিক উৎপাদক পদ্ধতি প্রয়োগ করে আমরা সমাধান করতে পারবো। পরবর্তী অঙ্কগুলো দেখুন। ২ নম্বর, ২৪, ৩০ এবং ৭৭ এর গসাগু কত? তো এটা আমরা ভাগ পদ্ধতিতে করব। তো প্রথমে আমরা ২৪ দিয়ে ৩০কে ভাগ করব, অর্থাৎ ২৪ এবং ৩০ এর গসাগু নির্ণয় করব। তাহলে ২৪ দিয়ে ৩০কে একবার যাবে এখানে, তাহলে এখানে হবে ২৪, বিয়োগ করলে থাকবে ৬। তো ৬ যেহেতু ভাগ শেষে, ৬ দিয়ে আবার আমরা ২৪কে ভাগ করব, ২৪। তাহলে ৪ ৬ ২৪, তার মানে মিলে গেল। তার মানে ২৪ এবং ৩০ এর গসাগু হচ্ছে এই যে সর্বশেষ ভাজকটি, এখানে ৬। তাহলে আমরা এই দুটোর গসাগু পেলাম ৬। এবার আমরা এই ৬ দিয়ে ৭৭কে ভাগ করে দেখব ফাইনালি তিনটি সংখ্যার গসাগু কত হয়। তাহলে ৬ দিয়ে আমরা ভাগ করব এবার ৭৭কে। তাহলে আমরা ৬ 12 হচ্ছে ৭২, এখানে হবে ৭২, থাকবে হলো ৫। ৫ দিয়ে ৬কে ভাগ করব, এখানে আমরা একবার দেব, ৫ হবে, থাকবে এখানে ১। তো ১ দিয়ে আবার 5কে ভাগ করব, তাহলে এবার ৫ বার যাবে, ৫ মিলে যাবে। ভাগটি মিলে গেল, তখন তার আগের ভাজকটি হচ্ছে 1। তার মানে ২৪, ৩০ এবং ৭৭ এর গসাগু হচ্ছে ১। ক নাম্বার ১। কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যাবে? যেহেতু এখানে দুটি সংখ্যা ১২৫টি কমলালেবু এবং হচ্ছে ১৪৫টি কলা সমান ভাগে ভাগ করে দিতে গেলে এই দুটি সংখ্যার আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে ১২৫ এবং ১৪৫ এর আমরা গসাগু নির্ণয় করব হচ্ছে ভাগ পদ্ধতিতে। ১২৫ ১৪৫ এভাবে লিখবো। ভাগ করলে আমরা একবার যাবে, একবার হচ্ছে ১২৫ হবে, এখানে বিয়োগ করলে পাবো ০, ৪ থেকে ২ গেলে পাবো ২, তার মানে ২০। এই ২০ দিয়ে আগের ভাজকটি ১২৫কে আমরা ভাগ করব, ১২৫। ৫ ২০ ১০০, ৬ ২০ হচ্ছে ১২০, তাহলে ৬ বার যাবে, হবে হলো ১২০, থাকবে এখানে ৫। ৫ দিয়ে আবার এই ২০কে ভাগ করব, তাহলে ৪ ৫-এ ২০, তাহলে মিলে গেল। মিলে যেহেতু গেছে তার আগের ভাজকটি হচ্ছে ৫, এই ৫ই হচ্ছে এই দুটি সংখ্যার গসাগু। তাহলে অ্যান্সার হবে এখানে ক নাম্বার ৫। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০২ এবং ১৮৬কে ভাগ করলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে? যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা বলা আছে এবং যেহেতু ১০২ এবং ১৮৬কে যদি ভাগ করা হয় সেই সংখ্যা দিয়ে, তাহলে প্রত্যেকবার ৬ অবশিষ্ট থাকবে। তাহলে আমরা যেটা করব, এই সংখ্যাগুলো থেকে আমরা ১০২ থেকে ৬ বাদ দেব, তাহলে হবে ৯৬, এবং ১৮৬ থেকে
যদি আমরা 6 বাদ দিই তাহলে হবে 180। এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করলে আমরা ফলাফলটা পেয়ে যাব। তাহলে 96 এবং 180 আমরা গসাগু নির্ণয় করব। 180 এখানে একবার যাবে, একবার গেলে হবে 96। 180 থেকে 96 যদি বিয়োগ করি, 10 থেকে 6 বাদ দিলে হবে 4। এখানে 7 থাকবে, 7 থেকে যদি আমরা 17 থেকে যদি আমরা 9 বাদ দিই তাহলে এখানে হবে 8 এবং 1 মিলে যাবে 84। তো 84 থাকবে ভাগশেষ, এই 84 দিয়ে আমরা 96কে আবারও ভাগ করব, তাহলে যাবে একবার 84 হবে। এখানে 96 থেকে 84 বিয়োগ, 6 থেকে 4 বিয়োগ বাদ দিলে হবে 2 এবং 9 থেকে 8 গেলে হবে হচ্ছে 1, 12। এই 12 দিয়ে আবার আমরা 84কে ভাগ করব, তাহলে হবে হচ্ছে 7 12 84, তাহলে মিলে গেল। তার মানে ফলাফল হচ্ছে 12। এখানে অ্যান্সার হবে 12, অর্থাৎ 12 দিয়ে 102কে ভাগ করলে 6 অবশিষ্ট থাকবে, 186কে ভাগ করলেও 6 অবশিষ্ট থাকবে। 5 নম্বর প্রশ্ন, 2 4 এবং 8 এর লসাগু কত? লসাগু নির্ণয় করব আমরা। লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখানে লঘিষ্ঠ মানে ছোট, সবচেয়ে ছোট, সাধারণ মানে যেটা কমন বোঝায়, গুণিতক মানে আমরা সহজভাবে বলতে গেলে নামতাকে বুঝি। একদম বেসিক থেকে যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে এই 2 এর আমাদের গুণিতক বের করতে হবে, 4 এর গুণিতক, 8 এর গুণিতক। গুণিতক বের করে আমরা লসাগু নির্ণয় করতে পারবো। তো গুণিতক আমরা যদি 2 এর গুণিতক নির্ণয় করি তাহলে 2 এর গুণিতক হবে হলো 2 এর ঘরের নামতা বলতে পারি আমরা। তাহলে 2 এর গুণিতক হলো 2 4 8 10 12 14 16 18 20, এভাবে চলতেই থাকবে 2 এর গুণিতক। অপরদিকে 4 এর গুণিতক যদি আমরা নেই, 4 এর গুণিতক হবে 4 এর ঘরের নামতা 4 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24। তো এরকম করে আমরা 4 7 28 এভাবে চলতেই থাকবে গুণিতক। এবং 8 এর গুণিতক যদি আমরা নির্ণয় করি তাহলে 8 এর ঘরের নামতা হবে 8 1 8 8 2 16 3 8 24 4 8 32 5 8 40 6 8 48, এভাবে চলতেই থাকবে অসীম পর্যন্ত। এখানে গুণিতকগুলো আমরা পাইলাম। তো গুণিতকের পরে হলো সাধারণ মানে কমন যেগুলো, এই গুণিতকগুলোর ভিতর কমন কোনটা? কিন্তু এখানে 8 আছে, এখানেও 8 আছে, এখানেও 8 আছে, তাহলে 8টা হচ্ছে কমন গুণিতক যেটা 3টার ভিতরে আছে। তো অপরদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে 16, এখানে 16টা এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। ঠিক এভাবে আমরা যদি এখানে 24 পর্যন্ত যেতাম তাহলে 24 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে। তো এগুলো হচ্ছে কমন বা সাধারণ গুণিতক। এর ভিতরে লঘিষ্ঠ মানে এর ভিতরে সবচেয়ে ছোট কোনটা সেটাই হবে লসাগু। এর ভিতরে সবচেয়ে ছোট হচ্ছে 8, তার মানে 2 4 8 এর লসাগু হচ্ছে 8, গ নাম্বার 8। তো আমরা সংক্ষিপ্ত নিয়ম মৌলিক উৎপাদক পদ্ধতিতেও এটা করতে পারি। সেটা হচ্ছে 2 4 এবং 8কে আমরা এভাবে মৌলিক উৎপাদকে ভাঙবো। 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করলে 1, 4কে 2 দিয়ে ভাগ করলে 2, 8কে ভাগ করলে 4, আবারও 2 দিয়ে ভাগ করা যাবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 2 হবে। এই 3টা 2 যদি আমরা গুণ করে দেই, 2 দুগুণে 4 4 দুগুণে 8, মৌলিক উৎপাদক গুণ করলেও লসাগু 8 হবে। তাহলে ফলাফল হবে গ নম্বর 8। বড় বড় সংখ্যাগুলোর আমরা লসাগু এই মৌলিক উৎপাদক পদ্ধতিতেই করব। 15 20 25 এর লসাগু কত? এটা আমরা মৌলিক উৎপাদক পদ্ধতিতে করব। তাহলে 15 20 25 এটাকে যদি আমরা ভেঙে নেই তাহলে আমরা প্রথমে 5 দিয়ে ভাঙবো। 3 5 15, 4 5 20, এখানে 5 5 25। আর কোনো সংখ্যা দিয়ে এটাকে ভাঙা যাবে না, তাহলে এই সবগুলো গুণ করে দেবো। অর্থাৎ 3 5 15, 4 15 60, 5 60 হবে হলো 5 6 30, 300। তাহলে ফলাফল হবে ঘ নম্বর 300। এক স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 8 10 এবং 12 সারিতে সাজানো যায়। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে? যেহেতু 8 সারিতে সাজানো যায়, 10 সারিতে সাজানো যায় এবং 12 সারিতেও সাজানো যায়, ওই স্কুলে শিক্ষার্থী আছে সর্বনিম্ন এই 3টি সংখ্যার লসাগুর সমান। তাহলে এই 3টি সংখ্যার লসাগু বের করলে ফলাফল বের হয়ে যাবে। তাহলে 8 10 এবং 12 লসাগু আমরা বের করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে এখানে ভাগ করা যাবে। তাহলে এখানে 2 দুগুণে 4, এখানে 5কে করা যাবে না, 5ই থাকবে, 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। সবগুলো গুণ করে দেবো। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 8 40, 3 40 হচ্ছে 3 4 12, 120। তাহলে এখানে ন্যূনতম ছাত্র সংখ্যা হবে 120 জন, যাদেরকে 8 সারিতেও সাজানো যাবে, 10 সারিতেও সাজানো যাবে, 12 সারিতেও সাজানো যাবে। তো অ্যান্সার ক নাম্বার 120 জন। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3 5 7 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর পরপর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণত লসাগু করেই সমাধান করব। 5টি সংখ্যার লসাগু বের করতে হবে আমাদের। 3 5 7 8 এবং 10 এর লসাগু আমরা বের করব। 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 3কে ভাগ করা যায় না, 3ই থাকবে, এখানে 5 থাকবে, এখানে 7 থাকবে, এখানে 8কে যদি 2 দিয়ে ভাগ করি 4 হবে, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে। তো এবার আমরা ভাগ করব হচ্ছে, যেহেতু 2টা 5 আছে 5 দিয়ে ভাগ করতে পারি। 3 এখানে থাকবে, 5কে ভাগ করলে 1 হবে, 7 থাকবে, এখানে 4 থাকবে, এখানে 1 হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আর ভাগ করা যাবে না। এখন সবগুলো আমরা গুণ করে দিব। 840 সেকেন্ড, 840 সেকেন্ড। তো এখানে অ্যান্সারগুলো আছে হচ্ছে মিনিটে। তো আমরা এই 840 সেকেন্ডকে আমরা মিনিট করলে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো।
আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট। 60 দিয়ে যদি আমরা কাটাকাটি করি, 6 দিয়ে কাটাকাটি করলে এখানে 6 দিয়ে একবার যাবে, থাকবে হচ্ছে 2, 24, 4 6 24, তাহলে ফলাফল হবে 14 মিনিট। তার হবে ঘ নম্বর 14 মিনিট। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে? তো আমরা জানি 12, 18, 24 দ্বারা বিভাজ্য হওয়া সংখ্যাগুলো হবে হচ্ছে এই তিনটি সংখ্যার লসাগুর সমান, কিন্তু বলছে যে ওই সংখ্যাকে আরো 2 দিয়ে যোগ করতে হবে। তার মানে এই তিনটি সংখ্যার লসাগু থেকে যদি আমরা 2 বাদ দিই, তাহলে ওই সংখ্যাটি হবে এই তিনটি সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে আমরা যেটা করব সেটা হলো এই তিনটি সংখ্যার আমরা লসাগু বের করব। এই তিনটি সংখ্যার লসাগু আমরা এইভাবে বের করব, 12, 18, 24। লসাগু হবে হলো আমরা 2 দিয়ে ভাগ করলে হবে 6, এখানে হবে 9, এখানে হবে 12। 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দুগুণে 6 হবে, 3 3 9, 3 4 12। আবার 2 দিয়ে ভাগ করা যাবে, 2 হবে 1 হবে, এখানে 3, এখানে 2। তাহলে এই সবগুলো যদি গুণ করে দিই তাহলে লসাগু পাবো আমরা। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, 36 দুগুণে 72। তাহলে 72 হলো লসাগু। এই 72 সংখ্যাটি এমন একটি সংখ্যা যেটা দিয়ে 12 দিয়েও ভাগ করা যাবে, নিঃশেষে বিভাজ্য হবে, 18 দিয়েও ভাগ করা যাবে, 24 দিয়েও ভাগ করা যাবে। কিন্তু বলছে যে ওই এমন একটি সংখ্যা যেটাকে 2 যোগ করতে হবে, তাহলে সেই সংখ্যাটি অবশ্যই 72 থেকে 2 কম হবে। তাহলে 72 থেকে 2 বাদ দিলে সংখ্যাটি হবে 70। 70 এমন একটি সংখ্যা যার সাথে 2 যোগ করলে 72 হবে, এবং তখন সংখ্যাটি এই তিনটি সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে ফলাফল হবে 70, ক নম্বর 70। একটি স্কাউট দলকে 9, 10, 12 সারিতে সাজানো যায়, আবার তাদের বর্গাকারেও সাজানো যায়। ওই স্কাউট দলে কমপক্ষে কতজন স্কাউট আছে? তো যেহেতু 9, 10 এবং 12 সারিতে সাজানো যায়, তাহলে আমরা এই তিনটে সংখ্যার লসাগু আগে নির্ণয় করব। 9, 10 এবং 12, এটা লসাগু যদি বের করি তাহলে হবে হচ্ছে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 3 9, এখানে 3 দিয়ে ভাগ করা যাবে না, 10ই থাকবে, 3 4 12। এবার আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো, এখানে 3 থাকবে, এখানে হবে 5, এখানে হবে 2। সবগুলো গুণ করলে আমরা পাবো 180। তাহলে 180 একটি সংখ্যা যাকে 9 দিয়ে, 10 দিয়ে এবং 12 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে, বা 9, 10 এবং 12 সারিতে সাজানো যাবে। এবং এই 180 জনকে বর্গাকারে সাজানো যাবে না, কারণ হচ্ছে 180 পূর্ণবর্গ সংখ্যা নয়। কিভাবে বুঝলাম যে পূর্ণবর্গ নয়? যেহেতু 9, 10 এবং 12-র মৌলিক উৎপাদকগুলো বের হয়েছে এখানে 3, 2, 3, 5, 2, এগুলো 180-রও মৌলিক উৎপাদকগুলো এগুলোই বের হবে। আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা যেগুলো হয় সেগুলোর মৌলিক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় বের হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি মৌলিক উৎপাদক 3 দুটো বের হয়েছে, 2ও জোড়ায় 1 জোড়া বের হয়েছে, ঠিক আছে, কিন্তু 5টা কিন্তু সিঙ্গেল আছে, অর্থাৎ 5টি কিন্তু 5-এর সাথে কোনো জোড়া মিল নাই। তাহলে এই জোড়াটা মিল করে দিতে পারলেই সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। তার মানে অতিরিক্ত একটা 5 দিয়ে যদি আমরা একে গুণ করে দেই, তাহলে তখন আমাদের এই দুটি শর্তই পূরণ করবে। তাহলে 180-কে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? তাহলে 900। কমপক্ষে 900 জন যদি স্কাউট হয়, যাদেরকে 9, 10, 12 সারিতেও সাজানো যাবে, আবার হচ্ছে বর্গাকারেও সাজানো যাবে। আমরা জানি 900 একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে ফলাফল হবে ঘ নম্বর 900। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।